সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজশাহী থেকে সাখাওয়াত হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সাইফুল শাহীন। অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠান ছিল আজ। এর মধ্য দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। সকালে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতিতে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। পরে তাকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এরপর বক্তব্য রাখেন সেনাপ্রধান। বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে, এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। এর আগে পিলখানা হত্যাকাণ্ড দিবসে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেছিলেন সেনাপ্রধান। এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর ছিল। এতে অনেকেই অবাক হয়েছেন। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।